কোরআন শরীফ যখন মুমিন পড়ে, মুমিনের পাশে দাঁড়িয়ে আমার আল্লাহ মুমিনের সাথে গল্প করে। আপনি কোরআন পড়বেন, গল্প কে করে? আপনি পড়লেন একটু আলহামদু আছে, আলহামদু বলার সাথে সাথে আমার আল্লাহ বলে লিমানিল হামদু। ও আমার প্রিয় বান্দা, তোমার প্রশংসা কার জন্য? সকল প্রশংসা কার জন্য? আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, বান্দা উত্তর দিচ্ছে লিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর জন্য সকল প্রশংসা। আমার আল্লাহ খুশি হয়ে বলেন, তোর আল্লাহর জন্য প্রশংসা করলি, মানিল্লাহ, ওই আল্লাহটা কে, কি রকম তার অবস্থা তুমি তো দেখো নাই, ওই আল্লাহর অবস্থা কি? মানিল্লাহ, কে তোমার আল্লাহ? তোমার আল্লাহ কেমন? বান্দা বললেন রব্বিল আলামিন। ও মালিক, আমার আল্লাহ তো তিনি যিনি শুধু জমিনের মালিক নয়, শুধু আসমানের মালিক নয়, শুধু মানুষের খাবার দানিওয়ালা নয়, সকল সৃষ্টি জাতির যিনি মালিক, স্রষ্টা যিনি, খলিক যিনি, মালিক যিনি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক যিনি। সুবহানাল্লাহ বলে। ছোট্ট পজিশন থেকে, জিরো থেকে হিরো বানান যিনি, এক ফোঁটা পানি থেকে একটা মানুষকে বিশাল বড় বীর বানান যিনি, এত সুন্দর নাক দেন, কান দেন, চোখ দেন, ব্রেন দেন, বুদ্ধি দেন, দুনিয়া যিনি বানাইলেন, আসমান যিনি বানাইলেন, জান্নাত যিনি বানাইলেন, জাহান্নাম যিনি বানাইলেন, এক কথায় গোটা জগৎ সমূহের সর্বত্র যে মালিকের একমাত্র একচ্ছত্র আধিপত্য বিরাজ করছে, সভরেন্টি, সার্বভৌমত্ব, পুরা জগতের মালিক যিনি, সেই মালিক আমার আল্লাহ। মালিকের ডিফিনিশন হচ্ছে, বান্দা যখন এভাবে করে, বান্দা যখন কোরআন শরীফ পড়ে, ওই সময় আমার আল্লাহ তার পাশে দাঁড়িয়ে আল্লাহর কুদরত তার সাথে মজা করে গল্প করে। প্রত্যেক বাড়িতে কোরআন পড়া উচিত। ফজরের নামাজ পড়, ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়বেন। অর্থ জানেন আর না জানেন, আমার আল্লাহ আপনার পাশে বসে গল্প করবে।